বন্ধুরা তোমরা আছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা গুরুত্বপূর্ণ আপডেট পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা অনেকেই জিজ্ঞেস করছিলেন ডেপুটেশনের কি হলো। গত ভিডিওতে পরশু একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, সেখানে বলেছিলাম যে আমাদের একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে পিএসসি অ্যান্টি করাপশন ইউনিটির পক্ষ থেকে। সেই মিটিং আমাদের সাকসেসফুল, একদম সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছে এবং সেটার যে লিঙ্ক একটু দেরি হয়েছিল, আপনারা হয়তো অনেকে জয়েন হতে পারেননি যেহেতু লিঙ্কটা একটু টেকনিক্যাল ইস্যুর কারণে প্রবলেম হয়েছিল। তো সেটার কি আপডেট আছে, কবে আমরা ডেপুটেশনে যাচ্ছি এবং এর পরবর্তী কি আপডেট, সমস্ত কিছু স্টেপ ওয়াইজ আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে। কাজেই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনারা যারা অপেক্ষা করে আছেন যে আমরা কবে ডেপুটেশন জমা দেবো এবং পরবর্তীকালে আমরা মেন এক্সামের জন্য কী প্রস্তুতি নিতে চলেছি, ঠিক আছে, সমস্ত কিছু যাতে এক্সাম হয় আপনাদের জন্যই সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজেই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শুনো, আশা করছি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু করার আগে প্রথমত এবার রেগুয়ে তোমরা একটা ভিডিও দেখছো লাইক করো, চ্যানেল যারা নতুন আছে সাবস্ক্রাইব করে দিও। আর টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, ডু জয়েন নাও, কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। ইতিমধ্যেই প্রায় 2000 জন ক্যান্ডিডেট জয়েন হয়ে গেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা জয়েন হওনি, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, অবশ্যই চেক আউট করে নিও, কারণ মেন্সের জন্য তোমরা এবার যারা পিএসসি মিসলেনিয়াস এক্সাম দিবে বা পিএসসি ক্লার্কশিপ এক্সাম দিবে বা WPSI, ফ্রি অফ কস্ট তোমাদের মেন্সের নোটস কিন্তু প্রোভাইড করা হচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাও। তার সাথে প্রতিদিন যে কারেন্ট অ্যাফেয়ার্স, সেই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমরা ইউটিউব কমিউনিটিতে প্রোভাইড করছি, তোমরা কিন্তু অবশ্যই ওখান থেকে হেল্প নিতে পারবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখো গত পরশু আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম যে এইভাবে বসে থাকলে আমাদের হবে না, আমাদের কিন্তু এবার ঐক্যবদ্ধ বা ইউনিটিনেস কিন্তু একটা আনতে হবে। এইভাবে না হলে হতে পারে না। পিএসসি প্রতিনিয়ত যেভাবে শুরু করেছে, কারণ আমার মনে হয় না যে ডেট ঠিক করা হয়েছিল 18 মে, ঠিক আছে, 18/5/2025 তারিখে পিএসসি মিসলেনিয়াস মেন এক্সামের যে কথা ছিল, পিএসসি যে এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করেছিল, ওই এক্সাম ক্যালেন্ডার ফলো করা হবে না, এটা কিন্তু মানে বলাই বাহুল্য বা বোঝা যাচ্ছে। কারণ গত ডেপুটেশন আমরা যখন জমা দিতে গেছিলাম তখন আমাদের জানা ছিল পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট এপ্রিলের ফার্স্ট বা সেকেন্ড উইকের মাধ্যমে তারা অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করবে। তার নামগন্ধও কিন্তু এখন এলো না, যার ফলে অধিকাংশ ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মধ্যে একটা সংশয় তৈরি হচ্ছে, তাহলে কি মেন এক্সাম পিছিয়ে যাবে? এটা সোজা উত্তর, মেন এক্সাম আপনাদের পিছিয়ে যাবে। হ্যাঁ, ঠিকই শুনেছ, আই রিপিট, মেন এক্সাম আবার তোমাদের কিন্তু পিছিয়ে যাচ্ছে। কেন পিছিয়ে যাচ্ছে? কারণ যদি মেন এক্সাম হতো 18 মে, আমি পিএসসি মিসলেনিয়াসের কথা বলছি, তাহলে কিন্তু একটা নোটিশ তারা প্রকাশিত করতো বা ডেপুটেশন অনুযায়ী তারা রেজাল্ট প্রকাশিত করতো, বা স্টিল নাও সেরকম কোনো কিছু দেখা যাচ্ছে না বা কোনো আশার আলো দেখা যাচ্ছে না। এটা বলতে পারছি না ডিউ টু ওবিসি কেস কিনা, তবে আমাদের সদ্য নীলাদ্রি স্যার যেটা বলেছে, ওবিসি ইম্প্যাক্টটা এটার উপর অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের উপর পড়বে না। কারণ উনি যেহেতু পিএসসি এক্স অফিসার, তো উনি হয়তো ব্যাপারটা আরও ভালো বুঝতে পারবেন ওবিসি কেসের জন্য হচ্ছে না অন্য কোনো কারণে হচ্ছে। আবার একটা প্রসূন মিত্র স্যার নামে নাকি কেস করেছিলেন, ওই ব্যাপারটাও হচ্ছে, এই ব্যাপারটা কিন্তু বলতে পারবো না। এটা যেদিন ডেপুটেশন জমা দিতে যাবো সেদিনে হয়তো পুরোপুরি ক্ল্যারিফাই হবে। এবার আসি পিএসসি ক্লার্কশিপের কোথায়। পিএসসি ক্লার্কশিপের কোথায় স্যার একটা কমেন্ট করেছিলেন যে পিএসসি মিসলেনিয়াস মেন এক্সাম পিছিয়ে যাচ্ছে, পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট, মানে রেজাল্ট ইন দ্য সেন্স অফ যে স্ক্যান ওএমআর কপি, সেটা কবে দেওয়া হবে। তো সেটারও পরিপ্রেক্ষিতে আমাদের সদ্য স্যার জানায় পিএসসি ক্লার্কশিপ তো মানে রেজাল্টের যে ফল সেটা হচ্ছে দূরস্থ, মানে এখনও অনেক দেরি আছে। সুতরাং একটা কথা আমি মানে বুঝতে পারছি না, যদি ধরো পিএসসি স্ক্যান ওএমআর কপি দিয়ে দেয় বা রেজাল্ট দিয়ে দেয়, তাহলে কি অনেক ক্যান্ডিডেট বুঝতে পারবে যে তাদের স্ট্রং জোন কতটা বা তাদের আদৌ কি মেন্সের প্রিপারেশন শুরু করা দরকার। এই যে একটা ব্যাপার তাদের মধ্যে কাজ করছে, না হলে তো তারা অন্য একটা ফিল্ডে মানে মুভ করবে, ঠিক আছে। এই ব্যাপারটা দেখলাম অনেকেই কমেন্ট করছিল, আমিও তোমাদের সাথে একমত। কারণ ব্যাপারটা যদি জানিয়ে দেওয়া হয় পিএসসি তরফ থেকে, তাহলে হয়তো অনেকেই কিন্তু অন্যদিকে একটু মুভ করতে পারবে। এটা যেমন এনটিপিসি আছে সামনে, বা রেলের বা সেন্ট্রালের সিজিএল, সমস্ত কিছু যে সমস্ত এক্সামগুলো আছে, এসআর, সিজিএল, সিএইচএসএল, তারপরে ধরুন এনটিপিসি, এসব যে এক্সামগুলো আছে ওইদিক মুভ করা যেতে পারবে। বা স্টিল নাও তারা কোনো কিছু জানাচ্ছে না। এমনও পরিস্থিতি, গত পরশু আমরা একটা পোল ক্রিয়েট করেছিলাম, আপনাদেরকে হয়তো অনেকে জানেন, এখানে কি বলা হয়েছিল একবার দেখুন। গত পরশু একটা পোল ক্রিয়েট করেছিলাম এবং আপনাদের সাহায্য চেয়েছিলাম বিশেষ ঘোষণা রূপে, যে আপনারা সকলে অবগত যে পিএসসির বিরুদ্ধে ওবিসি কেস ইস্যুতে আদালত অভিযোগের কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। প্রসূন মিত্র স্যার নামে একজন মামলা করেছে, জানি না কি ব্যাপার বৃত্তান্ত। এর ফলে ক্লার্কশিপ মিসলেনিয়াস সহ বিভিন্ন চলমান নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অবভিয়াসলি যেটা রেজাল্ট আসছে না, সেটা তো অনিশ্চয়তা শুরু হয়েছে। এই পরীক্ষা নিয়ে পিএসসি স্বয়ংগুচ্ছ মনোভাব ইন্ধন যোগাচ্ছে। এই অচলাবস্থা নিরসনে আগামীতে আমাদের কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, সেই নিয়ে পিএসসি অ্যান্টি করাপশন ইউনিটির পক্ষ থেকে একটা মিটিং আলোচনা করেছিলাম। সেই মিটিংয়ে আমাদের কি ঠিক হলো না ঠিক হলো সমস্ত কিছু তোমাদের জানাচ্ছি। মিটিংয়ের সময় 9:30 থেকে মানে একটু 10টা বা 10:30 হয়ে গেছিলো, পিএসসি আমি দিয়ে দিয়েছিলাম লিঙ্ক। এখন ব্যাপারটা হচ্ছে আমরা ডেপুটেশনের দিক সমস্ত কিছু স্টেপ ওয়াইজ নিয়ে, মানে অনেকগুলো তো লিগেল প্রসিডিওর আছে, সেই লিগেল প্রসিডিওর কমপ্লিট করে আমরা ডেপুটেশনের ডেট ঠিক করছি। আপনাদের প্রতিজনের হেল্প কিন্তু একান্তভাবে প্রয়োজন। এখানে একজন নয়, দুজন নয়, আমাদের প্রত্যেকে কিন্তু আগিয়ে আসতে হবে, আদারওয়াইজ কিন্তু কোনো কিছু করা যাবে না। আই রিপিট, আবারও বলছি, প্রত্যেককে আগিয়ে আসতে হবে।
মানে যাদের ধরুন দূরে বাড়ি তারা মানে আসার চেষ্টা করাটা সব থেকে বেটার। যদি আসতে নাও পারেন তাহলে কিন্তু তাও মানে একটু মেন্টালি বা অন্যভাবে আপনারা এগিয়ে আসুন, ঠিক আছে? কারণ আমাদের যদি আমরা ভাবি ও যাচ্ছে তো আমি গেলে কি হবে, এই ব্যাপারটা পুরোপুরি ভুল। নিজেদের অধিকার নিজেদের বুঝে নিতে শেখো। ফার্স্ট অফ অল আমাদের যে দাবিগুলো থাকবে, আমি তার আগে একটা কথা বলতে চাই বন্ধুরা, তোমাদের কি দাবি আছে? অনেকেই তো যেতে পারবে না। আমাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, তোমাদের যে দাবিগুলো আছে রিগার্ডিং পিএসসি ক্লার্কশিপ, আমি আবার বলছি রিগার্ডিং পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস মেন এক্সাম নিয়ে, ঠিক আছে? নতুন ইন্ডিকেটিভ যে অ্যাডভার্টাইজমেন্টগুলো আছে ওগুলো তো আমরা বলবোই, তার সাথে আমাদের যে দাবি দাবাগুলো আছে সে দাবি দাবাগুলো আমরা কিন্তু অবশ্যই পিএসসির সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের কি মতামত সেটা কমেন্টে জানিও, এবং প্রত্যেককে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা যারা দেখছো, আশা করছি যদি একটু হলেও দেখেছো, অবশ্যই নিজের মতামতটা জানিও। তোমার কি মতামত সেটা তুমি কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে আমি এই কমেন্ট থেকে কতগুলো কোশ্চেন পিক করবো এবং সেটা কিন্তু আমাদের জিজ্ঞাসাবাদ সেকশনের ক্ষেত্রে অনেক কিছু কাজে লাগবে। সুতরাং প্রত্যেককে রিকোয়েস্ট করছি, বারবার হাত জোর করে অনুরোধ করছি, আপনাদের কিন্তু যে মূল্যবান মতামত সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, ঠিক আছে? এবং আমাদের যেটা দাবি সেটা হচ্ছে ফার্স্ট অফ অল যে আমাদের এক্সাক্ট ভ্যাকেন্সি কত আছে সেটা অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা। শূন্যপদ কমানো যাবে না, যেমনটা অ্যাজ সাচ আমাদের স্যার জানিয়েছিলেন, আমাদের সদ্য নীলাদ্রি স্যার যেমনটা জানিয়েছিলেন যে পিএসসি মিসলেনিয়াসের ক্ষেত্রে প্রায় 650 থেকে 700 এবং পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে প্রায় 8000 যে ভ্যাকেন্সির কথা উল্লেখ করা হয়েছে সেই শূন্যপদ যেন কমানো না হয়, এটা কিন্তু আমাদের বারবার দাবি। যদি শূন্যপদ কমানো হয় পরবর্তীকালে সেটা বাইফিউরিকেট হয় তাহলে সেটা তো মানে কাট অফ তো হাই যাবে, অ্যাজ সাচ এটা তো মনে জানার কথা। সুতরাং এই ব্যাপারটা যাতে না হয় সেই ব্যাপার আমরা দেখছি, হ্যাঁ ঠিক আছে? আর ব্যাপারটা হচ্ছে আপনাদের একান্তভাবে হেল্প প্রয়োজন। কারণ কেন বলুন তো, কারণ আপনাদের কি মতামত সেটা জানা তো অত্যন্ত জরুরি। এখানে অনেকেই বলছে পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস নতুন ভ্যাকেন্সি কবে আসবে, অনেকেই তো অপেক্ষা করেছেন, এবং ভ্যাকেন্সিটা যেটা কাউন্ট হবে 2025 সালে হচ্ছে 24-এর ফার্স্ট থেকে যেটা বলা হয়েছে, ঠিক আছে? এবার 2023 সালের যে ভ্যাকেন্সি আছে ওটা কত এক্সাক্ট ভ্যাকেন্সি আছে, আদৌ 8000 আছে, 9000 আছে না 7000 আছে, এই ব্যাপারটা তো ক্ল্যারিফাই করতে হবে। তো আমার যতটুকু মনে হয় 7000-এর অ্যাবাভ বা 7000-এর উপরেই থাকবে, এতটুকু তোমরা কিন্তু নিশ্চিন্ত থেকো, ঠিক আছে? এটা কিন্তু একদম শিওর। আর তা না হলে আমরা তো নিজেদের অধিকার বুঝতে যাচ্ছি, খুব শীঘ্রই ডেপুটেশনের ডেট ঠিক করছি। ডেপুটেশনের ডেট আমরা স্টিল না এখনও ঠিক করতে পারিনি, যদি ঠিক হয় আমি অবশ্যই আপনাদের ভিডিও করে জানাবো। আপনারা আমাদের পাশে ছিলেন, আছে, থাকবো। আর একটাই কথা বলবো, অনেকে কিন্তু বাজে কমেন্ট করে, আমি জানি না কেন বাজে কমেন্ট করো, প্রতিনিয়ত আপনাদের হেল্প করার চেষ্টা করছি, তার তরফ থেকেও যদি খারাপ মানে এরকম মন্তব্য আসে তাহলে কিন্তু অনেকটা খারাপ লাগে নিজেরই। যাই হোক, অনেকেই দেখলাম ভালো কমেন্ট করেছে যে ওসব পাত্তা না দিয়ে আমাদের পাশে থাকুন। একটাই কথা বলবো, তোমাদের পাশে ছিলাম, আছি, থাকবো। আমাদের এছাড়া কোনো স্বার্থ নেই। এই চ্যানেলে একটাও দেখবে না যে কোনো রকম কোনো কোর্স বিক্রি করেছি মেন্স এক্সামের জন্য। ফ্রি অফ কস্ট তোমাদের সমস্ত কিছু প্রোভাইড করেছি, আজ পর্যন্ত কেউই বলতে পারবে না। প্রতিনিয়ত কারেন্ট অ্যাফেয়ার্স, মেন্সের রুট, খাতা অনেকেই পাঠায়, সেটাও চেক আউট করা হয় একদম ফ্রি অফ কস্ট। তার সত্ত্বেও যখন এরকম বাজে কমেন্ট আসে কোথাও না কোথাও একটু খারাপ লাগে, বা স্টিল নাও এটা তো আশা করি যে অনেকের এর মাঝেও ভালো কমেন্ট করে থাকেন। তো একটাই রিকোয়েস্ট, আপনারা যারা ভিডিওতে এতটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিজস্ব মতামত কমেন্টে জানিও। ডেপুটেশনের ঠিক আমরা খুব শীঘ্রই ঠিক করছি সমস্ত প্রসিডিওর মেনে। উইজ অল দ্য বেস্ট, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতারাম। থ্যাংক ইউ।